হ্যান্ডেলের অপর পৃষ্ঠায় শনিবার 31 জানুয়ারি বন্দর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মিলনায়তনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা নারায়ণগঞ্জ 5 সদর বন্দর আসনে স্বতন্ত্র প্রার্থী জনদরদি গরিবের বন্ধু বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন ফুটবল মার্কা তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। শাকির আহমেদ বাপ্পি, এমনিউজ বিডি, বন্দর উপজেলা, বন্দর, নারায়ণগঞ্জ। বিশেষ অতিথিবৃন্দ ও নারায়ণগঞ্জ 5 আসনের বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম, আসসালামু আলাইকুম। আসলে যে বিষয় নিয়ে আজকে মূলত আমাদের এই মত বিনিময় সভা, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা। আমাদের নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে, এটা হলো বিষয়। আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ইনশাআল্লাহ ভালো আছে, এবং এভাবে যদি আমাদের নির্বাচন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকে, তাহলে দীর্ঘদিন পর ভোটাররা যে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার তারা নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। আর এই পরিবেশ থাকলে, আর যদি এইভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি, তাহলে নিশ্চয়ই আমি মনে করি আমি ইনশাআল্লাহ আমি নির্বাচিত হব। আর আমি নির্বাচিত হয়ে যে কর্মকাণ্ডগুলি আমি সংগঠিত করব, সেটা হচ্ছে সংসদ সদস্যের কার্যালয়কে খোলা নাগরিক সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। দলীয় প্রভাব মুক্ত হয়ে এলাকার স্বার্থে সংসদে ভূমিকা পালন করব। বন্দর প্রথম রসুল চাষারা ও দেওয়ান সহ গুরুত্বপূর্ণ এলাকায় যানজট নিরসনের জন্য পরিকল্পনার অংশ হিসাবে শহরকে ফ্লাইওভারের আওতায় আনা ও ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। ফুটপাত দখল মুক্ত করে পথচারী বান্ধব শহর ও ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সরকারি জায়গায় পৃথক মার্কেট গড়ে তোলা হবে। মদরগঞ্জ টু মদরপুর সড়কটিকে ডিভাইডার সহ 4 লেনে উন্নীত করা হবে। ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও জলাবদ্ধতা নিরসন করা হবে। জনগণের সুপেয় পানির ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জ শহরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি সংসদে জোরালোভাবে উত্থাপন করা হবে। সরকারি স্কুল ও কলেজের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। বন্দর সদর এলাকার কারিগরি আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। নন এমপিইউ শিক্ষা প্রতিষ্ঠানকে বিভক্তকরণ এবং এমপিইউভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের ভূমিকা পালন করা হবে। মাদক, কিশোর গ্যাং এবং ভূমিদস্যুতা প্রতিরোধে কঠোর ভূমিকা পালন করা হবে। নারায়ণগঞ্জ শহরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের জন্য দাবি সংসদে জোরালোভাবে উত্থাপন করা হবে। প্রত্যেকটি সরকারি হাসপাতালকে চিকিৎসা উপযোগী চিকিৎসা ও বিনামূল্যে ঔষধের প্রাপ্যতা নিশ্চিতকরণ ও সর্বোপরি চিকিৎসা ক্ষেত্রকে আধুনিকায়ন করা হবে। প্রতিটি কমিউনিটি ক্লিনিককে জনবান্ধব ক্লিনিকে পরিণত করা হবে। চাঁদাবাজি, দ্রব্য সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। নারী ও শিশু নিরাপত্তা স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়ানো হবে। শীতলক্ষা নদী ও ব্রহ্মপুত্র নদী দখল দূষণ মুক্ত করার জন্য সংসদীয় উদ্যোগ গৃহীত হবে। খাল ও জলাশয় সংরক্ষণ ও সংস্কারে ভূমিকা পালন, সবুজায়ন ও পরিবেশ বান্ধব শিল্পনীতির পক্ষে অবস্থান নেওয়া হবে। এবং আমি যে আমার এলাকা, আমি যেখান থেকে উঠে এসেছি, আমার সেই এলাকা আমাদের বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী এলাকা লাঙ্গলবন্দ। যে লাঙ্গলবন্দে আমাদের যে
হিন্দু সম্প্রদায়ের বাইরে যে ধর্মীয় একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতি বছর, অষ্টমী স্নান ওই এলাকার আগে, এবং ওই অষ্টমী স্নান এলাকায় গত সরকারি সময় একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। তো এই উদ্যোগটি এখন কিছুটা বাস্তবায়ন হয়েছে, যদিও বাস্তবায়ন হয়নি, পুরাটা হয়নি, কিন্তু যেটুকু বাস্তবায়ন হয়েছে এইটুকুর কারণে আরো মানুষের আরো দুর্ভোগ বেড়েছে। যারা আমাদের এই এলাকায়, লালনগঞ্জ এলাকায় বিভিন্ন এলাকা থেকে যারা আসেন, বাংলাদেশের বা বিশ্বের অন্যান্য দেশ থেকেও তারা আসেন এই স্নান করার জন্য, অষ্টমী স্নানে। কিন্তু